আমার ওই সন্তান দেখতে দেখতে বাড়ি থেকে দৌড়ে চলে যায়। আমি ডাকতে বলি বলে আমার বাবার কোলে রেখে হযরতে আবু তালহার নামাজের হালতটা কেমন ছিল? এই আমার কলিজার যুবক, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন কাছের সাহাবী ছিলেন। মসজিদের নববীতে ঈশার নামাজ আদায় করলেন। ঈশার নামাজ আদায় করার পর সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু তালহার নামে মামলা রয়েছে, আপনার আবু তালহার নামে অভিযোগ রয়েছে। আল্লাহ রাসূল ডাকতে বলেন, ও সাহাবীরা, কি অভিযোগ রয়েছে আমার তালহার নামে? তখন সাহাবায়ে কেরামরা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু তালহা মুনাফিক হয়ে গেছেন। নবীজি আমার ডাকতে বলে, সাহাবীরা রে, আমার কলিজার টুকরা, সাহাবীর নামে তোমরা এই কথা বলো না। আমার সাহাবী কখনো মুনাফিক হতে পারে না, মুনাফিকি বলো না, মুনাফিকি বলো না। ও সাহাবীরা, তোমাদের কি মনে নাই উহুদের ময়দানে যখন মক্কার কাফের বেঈমানেরা যখন আমার গায়ের ভিতরে তীর মেরেছিল, ওই তীরের আঘাতে যখন আমি নবী রক্তাক্ত হয়ে গেছিলাম, আমি যখন জমিনের ভিতরে বেহুশ হয়ে গেছিলাম, ওই সময় আমি চিৎকার করে বলেছিলাম, কে আসো, কে আসো, আজকের এই দিনে আমার সঙ্গে আমার জন্য জান কুরবানি কইরা জান্নাতের অধিবাসী হয়ে যাবা। ও সাহাবীরা, আমার চিৎকারের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে আমার কলিজার টুকরা আবু তালহা দৌড়ায় আমার সামনে চলে এসেছিল। আবু তালহা আমাকে ডাকতে বলেছিল, ও আল্লাহর পয়গম্বর, আমার শরীরের ভিতরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আমার সামনে আপনাকে কখনো দুনিয়া থেকে বিদায় হতে দেব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ে আর একটা তীর কাফেররা মারতে পারবে না। আল্লাহ রাসূলের সামনে ঢাল হিসেবে দাঁড়ায় গেল। আর আবু তালহা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনার মাথাটা নিচু করে ফেলেন। যদি আপনার মাথা উঁচু থাকে, মক্কার কাফেররা তীর মারবে, তাদের টার্গেট হলো আপনাকে হত্যা করে ফেলবে। আর আপনাকে যদি হত্যা করে ফেলে, তাহলে মুসলমানদের ঈমান দুর্বল হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ভয় নাই, ভয় নাই, আপনার গায়ের একটা তীর আমি লাগতে দেব না। সর্বশেষ জানা গিয়েছিল, যখন যুদ্ধ শেষ হয়ে গেল, হযরতে আবু তালহার পিঠের ভিতরে 81টা তীরের আঘাত পাওয়া গেছিল। তারপর আল্লাহ রাসূলকে একটা তীরের আঘাত সজিগ মারতে দেন নাই। আল্লাহ রাসূল ডাকতে বলেন, ও সাহাবীরা, আমার কলিজার সাহাবী তালহার নামে মুনাফিকি বলো না। আল্লাহ রাসূলের কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীকে আমরা মুনাফিকি বলতেছি না, কারণ তার কাজকর্ম দেখে আমরা তাকে মুনাফিকি বলতেছি। কারণ ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন মাছের জন্য সবথেকে পারফেক্ট জায়গা হলো পানি। পানি ছাড়া যেমন মাছ বেঁচে থাকতে পারে না, একটা উড়ান্ত পাখি যেমন খাঁচার ভিতরে বন্দী থাকতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, একজন মুমিন, একজন নামাজি ব্যক্তি মসজিদ ছাড়া দুনিয়ার ভিতরে বেশিক্ষণ থাকতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, একজন নামাজি ব্যক্তি মসজিদের নামাজ পড়তে আসে, আসার পরে মসজিদে একটু অপেক্ষা করে, দোয়া করে আর মসজিদ থেকে বের হয়ে চলে যায়। আবার কত সুন্দর কোরআন হাদিসের আলোচনা শুনে, কিন্তু আপনার আবু তালহা তা করে না, তা করে না। সবার পরে আসে, আবার সবার আগে আগে মসজিদ থেকে বের হয়ে চলে যায়। এ তো মুনাফিকের আলামত। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, আজকে আবু তালহার বিচার করা হবে না, কারণ আমি যাচাই বাছাই করে দেখব
যদি তোমাদের কথা সত্য হয় কাল আমি আবু তালহার বিচার করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার তারপর পরের দিন যখন ফজর নামাজ আদায় করলেন, ইমামতি করার পরে যখন ডানে বামে সালাম ফিরালেন, সালাম ফিরানোর পর হযরতে মুহাম্মদ মুস্তাফা আবু তালহা বলে হাঁকার দিলেন, চিৎকার দিলেন, কিন্তু কোনো জবাব আসে না। নবীজি আবার সালাম শেষ করলেন, নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, আমার মন সাক্ষ্য করতেছে আমার পেছনে আবু তালহা আজকে ফজরের নামাজ আদায় করেছে, কিন্তু হয়তো কোনো কারণে বাড়িতে চলে গেছে, বাড়িতে মনে হয় কোনো বিপদ হয়েছে। যদি বিপদ হয়ে থাকে তাহলে তার সংশোধন আমি করে দেব। আর যদি তোমাদের কথা সত্য হয়, আমার কলিজার সাহাবী যদি মুনাফিক হয়, তাহলে ওই জায়গায় আমি রাসূল তাকে বিচার করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবু তালহার বাসায় চলে গেলেন, যার বাসায় চলে গেলেন। দরজার সামনে গিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে আবু তালহা, আবু তালহা বলে হাঁকার দিলেন। তিনবার ডেকেছেন, চতুর্থবার যখন ডাক দিলেন, চতুর্থবার ডাক দেওয়ার পরে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চাদর পেঁচাইয়া আল্লাহ রাসূলের সামনে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও আবু তালহা রে, আমি তোমার দরজার সামনে আসি একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চতুর্থবার আমি ডাক দিয়েছি, তুমি কিন্তু তিনবার ডেকেছি, তুমি জবাব দাও না, চতুর্থবার জবাব দিয়েছো। ও আবু তালহা রে, আজকে ঈশার নামাজের পরে সাহাবীরা তোমার নামে মামলা করেছে, তোমার নামে অভিযোগ করেছে, তুমি নাকি মসজিদে সবার পরে যাও, আবার সবার আগে আগে মসজিদ থেকে চলে আসো। আমার সাহাবীরা বলেছে তুমি নাকি মুনাফিক হয়ে গেছো। আমি এই বিষয়টা যাচাই করার জন্য যখন তোমার দরজার সামনে আসলাম, তোমাকে আমি একবার নয়, দুইবার নয়, তিনবার ডেকেছি, কিন্তু তুমি জবাব দাও নাই। কিন্তু তোমার দরজার সামনে আসার পরে আরো দুইটা মামলা তৈরি হয়ে গেছে। তার ভিতরে এক নম্বর মামলা, তুমি তো জানো তালহা, আমি আল্লাহর এমন একজন পয়গম্বর, আমি আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাক দিই, আল্লাহ পাক আমার ডাকে সাড়া দেওয়ার জন্য পাগল হয়ে যায়, দ্বিতীয়বার আর ডাকা লাগে না। কিন্তু আবু তালহা, আমি তোমাকে তিনবার ডেকেছি, তুমি আমার ডাকে সাড়া দাও না রে আবু তালহা। ও আবু তালহা, তুমি তো জানো আমি আল্লাহর এমন একজন পয়গম্বর, আমি যদি রাস্তা দিয়ে যাই, জঙ্গলে সমস্ত পশু পাখি আমার পায়ে এসে সেজদা করে। ও আবু তালহা, তুমি তো জানো আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর এমন একজন নবী, ওই চন্দ্র পারে আমি ইশারা করার কারণে চন্দ্র দুই ভাগ হয়ে গেছিল, কিন্তু আমি তোমারে তিনবার ডেকেছি, তুমি আমার ডাকে সাড়া দাও নাই, তুমি বড় অপরাধ করে ফেলেছো, তুমি বড় অপরাধ করে ফেলেছো। আর তুমি কি জানো রে তালহা, আমি যদি এই মুহূর্তে তোমার নামে বদদোয়া করি, আল্লাহ তোমার সমস্ত আমলগুলো ধ্বংস করে দিবে। ও আবু তালহা, দুই নম্বর অপরাধ হলো ওই যে ছোট্ট একটা মাসুম বাচ্চাটারে গাছের সঙ্গে শেকল দিয়ে বেঁধে রাখছো, তুমি কি জানো না একজন মাসুম বাচ্চার চরিত্র একজন গোলামের চাইতো পবিত্র, একজন মাসুম বাচ্চার চরিত্র চাঁদের চাইতো পবিত্র। ও কলিজার টুকরা সাহাবী, তুমি কি জানো না মাসুম বাচ্চার জন্য আল্লাহ তাআলা কোনো আমলনামা তৈরি করে নাই, আমলনামা তৈরি করে নাই, আমাদের জন্য আমলনামা তৈরি করেছে, একজন মাসুম বাচ্চার জন্য আমলনামা তৈরি করে নাই। আর সেই মাসুম বাচ্চাটারে তুমি শেকল দিয়ে বেঁধে রাখছো, এত বড় অপরাধ তুমি করেছো, এর কোনো ক্ষমা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপরাধের কথাগুলো, অভিযোগগুলো শোনার পর হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, আর ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি তো জানেন না, আপনি তো জানেন না আমার পারিবারিক অবস্থা বড় খারাপ, আমি গরিব মানুষ, আমার মতো গরিব এই মদিনার ভিতরে আর নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার পারিবারিক অবস্থা আমি কারোর কাছে বলি নাই, কারণ আল্লাহ পাক আমার যে অবস্থায় রাখছেন এই অবস্থায় আমার কাছে অনেক ভালো। যদি আমি আমার পারিবারিক অবস্থা যদি আমি মানুষের কাছে বলি, না জানি আল্লাহ যদি আমার উপরে বেজার হয়ে যায়, এতদিন পর্যন্ত যত ইবাদত আমি করছি আল্লাহ পাক আমার হয়তো ধ্বংস করে দিতে পারে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি কারণ বলি নাই, আমার মনে হয় আমার মতো
মতো গরিব এই মদিনার ভিতরে আর নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরিবারে আমরা 3 জন সদস্য। আমার 3 জন সদস্যের ভিতরে আমাদের বাড়তি কোনো পোশাক নাই, একটা মাত্র চাদর রয়েছে। এই চাদরটা একবার আমি গায়ে দিই, একবার আমার বিবি গায়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরত বেলাল যখন মসজিদে নববীতে আযান দেয়, ওই আযান দেওয়ার সঙ্গে সঙ্গে আমি তলহা এই যে আমাদের এই চাদরটারে গায়ে দিয়া আপনার মসজিদ আপনার পেছনে নামাজ পড়ার জন্য শরীক হয়ে যায়। আর আমার বিবি আমার ঘরের ভিতরে একটা গর্ত করে রেখেছি, ওই ঘরের ভিতরে আমার বিবি উলঙ্গ অবস্থায় বসে থাকে উলঙ্গ অবস্থায় বসে থাকে। আর আমি নামাজ পড়ার জন্য মসজিদের নববীর ভিতরে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সবার আগে চলে আসি, কারণ আমি আবার বাসায় আসার পর আমার চাদরটারে খুলে দিই, আর এই চাদর গায়ে দিয়ে আমার বিবি নামাজ আদায় করে, আর আমি উলঙ্গ অবস্থায় ওই গর্তের ভিতরে থাকতে অপেক্ষা করতে থাকি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু দেরিতে যাই, কারণ ওই চাদরটা এত ছোট, আমি যখন পা ঢেকতে যাই আমার গা ঢাকা হয় না, গা ঢেকতে যাই পা ঢাকা যায় না। এই অবস্থা যদি আমার সাহাবায়ে কেরামরা দেখে ফেলে, হয়তো আমি লজ্জায় পড়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, এই পর্যন্ত আমরা এক ওয়াক্ত নামাজও কাজা করি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আপনার দ্বিতীয় অভিযোগ হলো, দ্বিতীয় মামলা হলো, আপনি আমাকে 3 বার ডেকেছেন, খোদার কসম আমি একবারও টের পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে অবস্থান করতেছিলাম, আর আমার বিবি ফজরের নামাজ আদায় করতেছিল, যখন আপনি আমার ঘরের সামনে এসে আমারে ডাক দিয়েছেন, আর আমার ওই বিবি আপনার আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে আমার কাছে চলে গেছে। আমার ডাক দিয়ে বলে, ও আমার স্বামী গো, হয়তো আমাদের দরজার সামনে নবী চলে এসেছেন, নবী যে এসেছেন, তাড়াতাড়ি যাও, নবী আপনাকে ডাকতেছেন। আমার নবী যদি বড় কষ্ট পেয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আমরা আসামি হয়ে যাব। ও স্বামী, তাড়াতাড়ি যাও, দরজাটা তাড়াতাড়ি খোলো, মেহমানদারিতা করার ব্যবস্থা করো। ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে আপনি দরজা খুলে আপনার সামনে আমি হাজির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, সেই পর্যন্ত আমরা এক ওয়াক্ত নামাজও কাজা করি নাই। হযরতে তালহা সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের পা চেপে ধরছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে আমার নামে বদদুয়া করেন না, বদদুয়া করেন না। যদি আপনি বদদুয়া করেন, এই পর্যন্ত যত আমি নামাজ পড়েছি সমস্ত নামাজগুলো ধ্বংস হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আপনার আওয়াজ আমি টের পাই নাই। আল্লাহ রাসূলের চোখে টপ টপ করে পানি পড়তেছে। পেছনে যত সাহাবায়ে কেরামরা দাঁড়ায় আছেন সবাই কাঁদতেছেন। আবু বকর কান্দে, ওমর কান্দে, হযরতে ওসমান কান্দে, আলী কান্দে, আর আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে আবু তালহার 2 হাত ধরে বুকের সঙ্গে জড়িয়ে ধরে ডাক দিয়ে বলে, আবু জার, আমার আবু তালহারে জানায়া দাও, আমার আবু তালহার নামটা জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা লেখায়া দিয়েছে। সুবহানাল্লাহ। ও আবু তালহা, 3 নম্বর মামলা হলো, ওই যে গাছের সঙ্গে মাসুম বাচ্চার তুমি শেকল দিয়ে বেঁধে রাখছো, কিসের কারণে তুমি বেঁধে রাখছো? আবু তালহা ডাক দিয়ে বলে, পয়গম্বর, ও পয়গম্বর, একটা চাদর ছাড়া তো আমাদের কাছে আর কোনো পোশাক নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটারে শেকল দিয়ে বেঁধে রাখি, বেঁধে রেখে এই চাদরটা গায়ে দিয়ে যখন আমি কাজের জন্য রওনা হয়ে যাই, আর আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে থাকে, বলেন তো কে আমার ওই সন্তানটারে দেখাশোনা করবে? ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমার এই ডান হাত দ্বারা আর আমার বাম হাত দ্বারা বাবা হয়ে আমার ওই মাসুম বাচ্চাটারে শেকল দিয়ে বেঁধে রাখি, কারণ ওই যে আপনি একটা খেজুর গাছ দেখতেছেন, ওই খেজুর গাছটা আমাদের জমির ভিতরে না, ওই খেজুর গাছটা হলো ইহুদিদের জমির ভিতরে, আর ওই গাছ থেকে যে পাকা পাকা খেজুর গুলো পড়ে, আমার ওই সন্তান যদি খেয়ে ফেলে, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমারে ডাক দেয়, বলে, আবু তালহা, কেন তুমি তোমার সন্তানকে ইহুদিদের গাছের খেজুর খাওয়াইছো? আমি তালহার কাছে কোনো হিসাব নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এজন্য আমি আমার সন্তানটারে শিকল দিয়ে বেঁধে রাখছি। কিন্তু বড় কথা হলো,
ইয়া রাসূলুল্লাহ, যখন আমি মানুষের কাজে যাই, যখন আমি কাজ করতে থাকি, হঠাৎ আমার মনের ভিতরে কষ্ট হয়। আমি বাবা হয়ে আমার সন্তানকে সেকলতে বেঁধে রাখছি। ইয়া রাসূলুল্লাহ, ওই সময় মনে হয় আমার কলিজাটারে ছিঁড়ে আমি বের করে ফেলে দিই। ইয়া রাসূলুল্লাহ, বড় কষ্ট হয়। আমি সঙ্গে সঙ্গে বাড়িতে চলে আসি। আসার পরে যখন আমি আমার সন্তানটারে হাতের থেকে সেগলগুলো খুলে দিই, আমার ওই সন্তান কাঁদতে কাঁদতে বাড়ির দিকে দৌড়ায় চলে যায়। আর আমি ডাকতে বলি, বাবা আমার কোলের ভিতরে একটু আয়। ইয়া রাসূলুল্লাহ, যখন আমি এই ডাকগুলো দিই, ওই সন্তান ডাক দিয়ে বলে, বাবা গো, আসলে তুমি আমার বাবা নয়, তুমি আমার বাবা নয়। কারণ যদি আমার বাবা হইতা আমার সেকল দিয়ে বেঁধে রাখতে না। ও বাবা, আমি আর তোমার বাড়িতে আসবো না, আমি মদিনা থেকে অনেক দূরে চলে যাব। যদি আমি তোমার বাড়িতে থাকি তুমি আমার কষ্ট দিবা। ও আব্বা, আমি তোমার মদিনা থেকে অনেক দূরে চলে যাব, যাতে তোমার কেউ পরিচয় না দিতে পারে, কেউ যেন তোমার অপমান না করতে পারে। কিন্তু বাবা গো, তোমার কাছে আমি যাব না, তুমি আমার ভালো বাবা নও। ইয়া রাসূলুল্লাহ, যখন এই কথাগুলো শুনি আমার মনে হয় কলিজাটারে আমি ছিঁড়ে বের করে দিই। আল্লাহ রাসূল আমা করে কান্না করতেছেন, সাহাবায়ে কেরামরাও কান্না করেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছো, কে আছো, এই ইহুদিদের খেজুর গাছটা কুড়াই করে দিবা। হযরতে উসমান শোনার সঙ্গে সঙ্গে উসমান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু ওই গাছ নয়, ইহুদি যদি রাজি হয়ে যায়, ইহুদিদের জমি সহ আমি তলহার সন্তানের নামে রেজিস্ট্রি করে দেব। সুবহানাল্লাহ।